নারী লেখকদের জীবন স্ক্রিপ্ট, রাইটার মিল্টন বিশ্বাস। নারী লেখকদের জীবন, এটা কোনো সাধারণ কাহিনী নয়, বরং এক একটা রুদ্ধশ্বাস থ্রিলার, মাঝে মাঝে হাহাকারের ট্র্যাজেডি, আবার কখনো বা সাহস ও জেদের এক অনন্য মহাকাব্য। ইতিহাসের পাতায়, সমাজের কঠিন দেয়ালে, কিংবা নিজ ঘরের চারকোনায় নারীদের কলম থামিয়ে দিতে চেয়েছে পরিবার, সমাজ, রাষ্ট্র। কিন্তু তারা থামেননি। তাদের যাত্রা শুরু হয়েছে নিষেধের বাধা পেরিয়ে, অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে। এই গল্পে আছে লুকানো যুদ্ধ, অজানা কান্না, আবার আগুনের মতো সাহসও। আসুন ফিরে যাই অতীতের পাতায়, খুঁজে দেখি সেই নারী লেখকদের সংগ্রামের নিঃশব্দ চিৎকার, তাদের সৃষ্টির আলো। ভার্জিনিয়া উলফ, তার নামেই যেন সাহিত্যের ইতিহাসে নতুন যুগের ঘোষণা। ছোটবেলা থেকেই পড়তে, লিখতে চেয়েছিলেন, কিন্তু বাড়িতে মেয়েদের লেখালেখিকে দেখা হতো বিলাসিতা কিংবা অবাধ্যতা হিসেবে। নিজের একটা রুম না থাকলে কোনো নারী লেখক হতে পারে না, এটা ভার্জিনিয়া উলফের বিখ্যাত কথা। তার আ রুম অফ ওয়ান্স ওন বইটি নারীদের সৃষ্টিশীলতায় ব্যক্তিগত জায়গার অপরিহার্যতাকে সামনে এনেছে। সেই নিঃশব্দ ঘরে, চার দেয়ালের মাঝে, তিনি সৃষ্টি করেছেন সাহিত্যের ঝড়। আজও তার সেই বার্তা, নারীর নিজের জায়গা, অসংখ্য নারীর চেতনার দীপ্তি। এবার আসি সিমোন দা বোভোয়ার, ফ্রান্সের নারীবাদী আন্দোলনের অগ্রদূত। তার চারপাশে পুরুষেরা লাগাতার খুঁজেছেন, ভালোবাসার সম্পর্ক থেকেও পেয়েছেন অবজ্ঞা। তবুও নিজের লেখালেখিতে এক বিন্দুও ছাড় দেননি সিমোন। তিনি নিজেই নিজের ছায়া, নিজের পথ। তার দ্য সেকেন্ড সেক্স বইটি নারীর ইতিহাস, অবস্থা ও সংগ্রামের এক অমোঘ দলিল। প্যারিসের আলোকোজ্জ্বল শহরেও তার লড়াই ছিল নিঃসঙ্গ, কিন্তু তিনি থামেননি। সিলভিয়া প্লাথ, তার জীবন একেবারে রূপকথার ট্র্যাজেডি। প্রেমে প্রতারণা, স্বামীর সঙ্গে সম্পর্কের ভাঙন, মানসিক অস্থিরতা, সবই তিনি ঢেলে দিয়েছেন কবিতার শব্দে। তার কবিতাগুলো যেন কাঁচা রক্তে লেখা, প্রতিটি লাইনে কান্না, রাগ এবং বেঁচে থাকার আকুতি। এরিয়েল, দ্য বেল যা, এইসব বইয়ে তিনি নিজের যন্ত্রণা, প্রেম এবং অস্তিত্বের সংকটকে চিত্রিত করেছেন নিপুণ হাতে। তার জীবন ও মৃত্যু দুটোই আজও অনুপ্রেরণার উৎস। মায়া অ্যাঞ্জেলো, একজন কৃষ্ণাঙ্গ নারী, যার জীবন শুরু হয়েছে দারিদ্র্য, বর্ণবাদ এবং শারীরিক নির্যাতনের ছায়ায়। কিন্তু তিনি থামেননি। আই নো ওয়াই দ্য কেজড বার্ড সিংস, এই আত্মজীবনীতে তিনি তুলে ধরেছেন বন্দি পাখির মতো নারীর স্বপ্ন ও সংগ্রামের গল্প। তার কলমে ছিল চোখের জল আর আগুন, তার কথায় ছিল ত্রাণকর্তার মতো সাহস। মায়া অ্যাঞ্জেলো দেখিয়েছেন, কষ্টের পাহাড় পেরিয়েও কণ্ঠস্বর থামে না, স্বপ্ন মরে না। আনাইস নিন, একজন সাহসী লেখিকা, যিনি নারীর দেহ, কামনা, ভালোবাসা নিয়ে এত খোলামেলা লিখেছেন, সমাজ যেন থমকে গেছিল। তার ডায়েরি একসময় ছিল নিষিদ্ধ, আজ তা নারীর ব্যক্তিত্ব ও সাহসের প্রতীক। আনাইস নিন দেখিয়েছেন, নারীর অনুভূতি আর চেতনা কোনো বাধা মানে না। তার কলমে উঠে এসেছে নারীর অন্তর্দ্বন্দ্ব, প্রেম ও আত্ম আবিষ্কারের গল্প। নাওয়াল এল সাদাউই, মিশরের বিদ্রোহী লেখিকা, নারী অধিকার নিয়ে মুখ খুলেছিলেন এমন খোলামেলা ভাষায়, যার জন্য তাকে একাধিকবার জেলে যেতে হয়েছে। উইমেন এট .0, তার বিখ্যাত উপন্যাস, যেখানে তিনি তুলে ধরেছেন নারীর নিপীড়ন ও প্রতিরোধের গল্প। রাষ্ট্রের চোখে অপরাধী হলেও সাহিত্যের দৃষ্টিতে তিনি এক সাহসী যোদ্ধা, যিনি সত্যের পথে কখনো মাথা নত করেননি। ভিক্টোরিয়া আমেলিনা, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় কলম হাতে তুলে নিয়েছিলেন। সত্য লেখার অপরাধে ছিলেন হুমকির মুখে, ভয় পেতেন কারাবরণের। তবুও থামেননি। 2023 সালে রুশ হামলায় মারা গেলেন, কিন্তু রেখে গেলেন এমন কাহিনী, যা শুনলে আজও শিউরে উঠতে হয়। তার কলম ছিল প্রতিবাদের অস্ত্র, হুমকির ভয়কে পায়ে দলিয়ে তিনি সত্যই লিখেছেন। টনি মরিসন, একক মায়ের হাতে একদিকে সন্তান, অন্যদিকে খাতা। বেলাওয়েড উপন্যাসটি লিখেছেন বাচ্চা কোলে নিয়ে, সংসারের যাবতীয় চাপে থেকেও থামেননি। তার প্রতিটি গল্পে উঠে এসেছে আফ্রিকান আমেরিকান সমাজের বেদনা, ভালোবাসা আর মুক্তির আকাঙ্ক্ষা। বিশ্বসাহিত্যে তার অবদান আজও অমর। লুইসা মে অ্যালকট, ধনী পরিবারে জন্ম হলেও লেখক হিসেবে নিজের জায়গা পেতে ঘাম রক্ত এক করে দিয়েছেন। লিটল উইমেন, এই বইটি আজও নারীর স্বপ্ন, সংগ্রাম আর শৈশবের রোডম্যাপ। তিনি দেখিয়েছেন, আরাম আয়েশের জীবন ছাড়াও নারীর জন্য আছে স্বপ্ন দেখা, নিজেকে গড়ে তোলার অবকাশ। মালালা ইউসুফজাই, একটা স্কুল চেয়েছিল, আর তাতেই তালেবান গুলি চালিয়েছিল তার মুখে।
বেঁচে থেকেও থামেননি। আই এম মালালা লিখে হয়ে উঠেছেন সাহসী মেয়েদের পোস্টার গার্ল। তার জীবন দেখিয়ে দেয় একটিমাত্র কণ্ঠস্বরও বদলে দিতে পারে একটা প্রজন্মের ভাগ্য। তসলিমা নাসরিন বাঙালি বিদ্রোহী, কলমে আগুন। লজ্জা, নিষিদ্ধ, নিজে দেশ ছাড়া, তবুও প্রবাসে বসে লিখে চলেছেন, একবারও নরম হননি। তার লেখায় আছে সমাজের মুখোশ খুলে ফেলার সাহস, আছে নিষেধ মানার অস্বীকৃতি। এইসব নারীরা, ভার্জিনিয়া থেকে সিলভিয়া, মায়া থেকে তসলিমা, প্রমাণ করেছেন নারীর কলম থামানো যায় না। চারপাশে যতই অন্ধকার, যতই বাধা, তারা জেলে রেখেছেন সাহসের বাতি। তাদের গল্প না জানলে আমাদের জীবনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাদের সংগ্রাম, কান্না আর জেদের গল্প আমাদের শেখায় প্রতিটি শব্দে, প্রতিটি লাইনে নারীর শক্তি, সাহস ও স্বপ্নের চিরন্তন জয়গান। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক প্লিজ।